হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তোমাদের নতুন ক্লাসে। এটা তোমাদের জানুয়ারি মাস চলছে। জানুয়ারিতে তোমাদের একদম নতুন ক্লাসে আমি নতুন একটা ভোক্যাবস ক্লাস শুরু করতে চলেছি তোমাদের। দেখো, এই যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের এখনকার দিনে যে পরীক্ষাগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন আসছে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলো ঘেটে দেখলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চানে কোন জায়গা থেকে প্রিপোজিশনের কোন জায়গা থেকে বেশিরভাগ কোশ্চানগুলো কিন্তু দিয়েছে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসে আলোচনা মানে পরীক্ষাতে দিচ্ছে বা রিপিট হয়েছে, সেগুলো কিন্তু আমরা আজকে ক্লাসের মধ্যে এনেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে, এটা একদম মোস্টলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা কিন্তু একদম ভালোভাবে দেখতে থাকো এবং খাতাতে নোট করতে থাকো। ঠিক আছে, আর যারা আমাদের পেড স্টুডেন্ট রয়েছো, তারা তো তোমরা সবাই তো এই পিডিএফটার সাথে ক্লাসটাও কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। ওকে, দেখো আমাদের ফার্স্ট যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাইড বাই। দেখো, এই অ্যাবাইড বাই এটা কিন্তু রুলসের ক্ষেত্রে ব্যবহার হয়। এই অ্যাবাইড বাই মানে কি? মানে হচ্ছে মান্য করা বা কোনো কিছু মেনে চলা। ঠিক আছে, মানে রুলস, কোনো কিছু নিয়ম কানুন, রুলস টুলস মেনে চলা, এটাকে কি বলছে? অ্যাবাইড বাই। ঠিক আছে, মানে হচ্ছে কি, বেঙ্গলি মিনিং হচ্ছে মেনে চলা। এক্সাম্পল কি? উই শুড অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস। আমাদের ট্রাফিক রুল কিন্তু কি করতে হবে? আমাদের ট্রাফিক রুল মেনে চলতে হবে। আমাদের ট্রাফিক রুলটা কি করতে হবে? মেনে চলতে হবে। বুঝতে পেরেছো? 2 নাম্বার কি বলেছে? একটা পড়লাম আমরা কি, অ্যাবাইড বাই পড়লাম। এবারে একটা পড়বো আমরা অ্যাবাইড ইন, সেটা এট এ প্লেসের ক্ষেত্রে। ঠিক আছে, কোনো জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাবাইড ইন ব্যবহার করি। সেটা কোনো জায়গার ক্ষেত্রে কেমন? মানে কোনো কিছু লিভ করা বা জায়গাতে বাস করা, এট এ প্লেস, সেটাকে আমরা কি বলবো? অ্যাবাইড ইন বলবো। ঠিক আছে, তাইলে হি অ্যাবাইডস ইন কলকাতা, সে কলকাতাতে বাস করে। বা এট এ ভিলেজ, সে একটা গ্রামের মধ্যে বাস করে। ঠিক আছে, দেখো তাহলে অ্যাবাইড বাই একটা রুলসের ক্ষেত্রে হলো, অ্যাবাইড বাই যখন হবে তখন সেটা রুলসের ক্ষেত্রে চলে যাবে। আর অ্যাবাইড ইনটা কখন হবে? অ্যাবাইড ইনটা হবে কোনো কিছু বাস করা বা কোনো কিছু প্লেসের ক্ষেত্রে হবে অ্যাবাইড ইন। ওকে, তারপরে কি অ্যাবাউন্ড ইন বা অ্যাবাউন্ড উইথ। দেখো, এটা মানে কি, অ্যাবাউন্ড ইন বা অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে প্রচুর থাকা, প্রচুর পরিমাণে থাকা। দেখো, ফিশ অ্যাবাউন্ডস ইন উইথ দিস পন্ড, বা ফিশ অ্যাবাউন্ড ইন দিস পন্ড হতে পারে, বা ফিশ অ্যাবাউন্ডস উইথ দিস পন্ড, এটাও তুমি করতে পারো। এটা দুটোরই মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। যেটা থাকছে সেটা প্রচুর পরিমাণে থাকছে, সেটা কি বলছে? অ্যাবাউন্ড ইন বা অ্যাবাউন্ড উইথ। ওকে, তারপরে কি রয়েছে 4 নম্বরে? দেখো 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রফাউস ইন। প্রফাউস ইন মানে কি? প্রফাউস ইন মানে হচ্ছে প্রচুর থাকা। প্রফাউস ইন মানে হচ্ছে প্রচুর থাকা। দ্য গার্ডেন ইজ প্রফাউস ইন রোজেস। বাগানটা কি পুরো গোলাপে ভর্তি, প্রচুর পরিমাণে বাগানে গোলাপ রয়েছে। ওকে, তারপরে কি রয়েছে 5 নম্বরে? আমাদের অ্যাবসেন্ট ফর্ম। অ্যাবসেন্ট ফর্ম মানে কি বলো? দেখো, অ্যাবসেন্ট ফর্ম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। তাহলে অ্যাবসেন্ট ফর্ম মানে কি? কোনো জায়গা থেকে অনুপস্থিত থাকছে সে, অ্যাবসেন্ট ফর্ম। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, সে স্কুলে অনুপস্থিত থেকেছে। সে স্কুলে নেই, সে স্কুলে কি আছে? অনুপস্থিত আছে। দাঁড়াও, একটা ভালো একটা কালার নিয়ে নি, বুঝলে? অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটাই নি। দেখো, সে স্কুলে কি করছে? সে স্কুলে অনুপস্থিত থাকছে। তারপরে কি রয়েছে? অ্যাবসেন্ট ফ্রম বা অ্যাবসেন্স ফ্রম। দেখো, দুটোই ব্যবহার করতে পারি আমরা। একটা অ্যাবসেন্ট ফ্রমও হতে পারে, আর অ্যাবসেন্স ফ্রমও তুমি করতে পারো। দুটোরই মানে কি? কোনো জায়গা থেকে বিরত থাকা। ঠিক আছে, বিরত থাকা। অ্যাবসেন্ট ফ্রমও মানে হচ্ছে বিরত থাকা, আর অ্যাবসেন্স ফ্রমও মানে হচ্ছে বিরত থাকা। হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবসেন্ট ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। সে সমস্ত রকমের অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে কি করছে? বিরত থাকছে। তারপরে কি? রিফ্রেন ফ্রম। দেখো, অ্যাবসেন্ট ফ্রম আর অ্যাবসেন্ট ফ্রম মানেও হচ্ছে বিরত থাকা, আর রিফ্রেন ফ্রমও মানে হচ্ছে বিরত থাকা।
ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝবে। দেখো কত কিছু আমরা নিয়ারেস্ট মিনিং পাচ্ছি, পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনগুলো। আই রিফ্রেন ফ্রম মেকিং ব্যাড ওয়ার্ডস নাও। আমি এই খারাপ ওয়ার্ড বলার থেকে এখন বিরত থাকছি। তারপর কি রয়েছে অ্যাবজর্বড ইন। অ্যাবজর্বড ইন মানে হচ্ছে নিম্ন। অ্যাবজর্বড ইন মানে কি নিম্ন। রাহুল ওয়াজ অলওয়েজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। রাহুল সব সময় লেখাপড়ার দিকে থেকে একটু ডাউনেই থাকে, একটু নিম্নেই থাকে। এই নিম্ন মানে একদম নিচে নয়, মানে একদম তার যে পরিমাণটা একদম লোয়ার লেভেলে। রাহুল ওয়াজ অলওয়েজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। রাহুল কি করে, রাহুল তার যে পড়াশোনার ক্ষেত্রে সব সময়ই নিচেই থেকে যায়, সে আর উপরেই উঠতে পারে না। ঠিক আছে, তারপরে কি অ্যাকম্পেনিড বাই মানে হচ্ছে সঙ্গী হওয়া। ঠিক আছে, অ্যাকম্পেনিড বাই মানে হচ্ছে কি সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই হিজ ফাদার। সে তার বাবার সাথে সবসময় কি হচ্ছে, সঙ্গী হচ্ছে বা সঙ্গে থাকছে। ঠিক আছে, সে তার বাবার সাথেই সবসময় কি করছে, সঙ্গে থাকছে। ওকে, তারপরে কি রয়েছে অ্যাকুইজ অফ। অ্যাকুইজ মানে কি অভিযোগ আনা। অ্যাকুইজ মানে কি অভিযোগ আনা। দেখো অ্যাকুইজ অফ মানে হচ্ছে দ্য মেন ওয়াজ অ্যাকুইজড অফ থিফট। মানুষটার উপর চুরির অভিযোগ এসেছে। মানুষটার উপরে কি চুরির অভিযোগ এসেছে। তারপরে কি অ্যাকস্টমোড টু মানে কি অভ্যস্ত, মানে কি অভ্যাসে পরিণত হওয়া। হি ইজ অ্যাকস্টমোড টু ড্রিঙ্ক টি। সে সে চায়ের প্রতি অভ্যস্ত হয়ে গেছে। সে কি করছে, চায়ের প্রতি অভ্যস্ত হয়ে গেছে। তারপরে কি অ্যাকোয়েন্টেড উইথ মানে কি পরিচিত হওয়া। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ ইউর সিস্টার। আমি তোমার বোনের সাথে এখনো পরিচিত হয়নি। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ওকে, দেখো কি বললাম, অ্যাকোয়েন্টেড উইথ মানে কি পরিচিত হওয়া। আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ ইউর সিস্টার। আমি তোমার বোনের সাথে পরিচিত নই। তারপরে কি অ্যাকুইট ওয়ান অফ। অ্যাকুইট ওয়ান মানে কাউকে খালাস দেওয়া, কোনো ব্যক্তিকে খালাস দেয়। অ্যাকুইট অফ বা অ্যাকুইট ওয়ানস অফ এরকম ভাবে তুমি লিখতে হবে। অ্যাকুইট অফ মানে কি কাউকে খালাস দেওয়া। আই অ্যাকুইট অফ ইউ অফ ইউর চার্জ। আমি তোমার চার্জ থেকে অফ 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 দ্য চার্জ, আমি যে চার্জটা করেছিল সেই চার্জটা থেকে তোমাকে খালাস দিলাম। তারপরে কি এডিক্টেড টু মানে কি আসক্ত হওয়া। রাহুল ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং। রাহুল গ্যামলিং এর প্রতি, সে গেমের প্রতি খুব আসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়েছে। আমরা বলি না সে খুব এডিক্টেড হয়ে গেছে। তারপর কি রয়েছে অ্যাডহের টু বা ক্লিং টু। দেখো দুটোরই মিনিং হচ্ছে একই রকম। অ্যাডহের টু বা ক্লিং টু মানে হচ্ছে লেগে থাকা। ইউ মাস্ট অ্যাডহের টু মাই অর্ডার সেটাও হতে পারে, আর ইউ মাস্ট ক্লিং টু মাই অর্ডার। তুমি যেটাই করতে পারো, হয় অ্যাডহের টু করতে পারো বা ক্লিং টু তুমি করতে পারো। দুটো একসাথে করো না, দুটো মানেই হচ্ছে লেগে থাকা, যে কোনো একটা করলেই তোমার হয়ে যাবে। তারপর দেখো স্টিক টু বা কিপ টু। স্টিক টু বা কিপ টু মানে হচ্ছে আটকে থাকা। স্টিক টু ইউর প্রমিস, তুমি তোমার প্রমিসে আটকে থাকো। ঠিক আছে, স্টিক টু বা কিপ টু মানে হচ্ছে আটকে থাকা। তারপর কি রয়েছে অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলয়। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলয়। দেখো দ্য হোটেল ইজ অ্যাডজাসেন্ট টু দ্য স্টেশন। হোটেলটা কি স্টেশনের একদম সংলগ্ন বা স্টেশনের কাছে। তারপরে কি 58 নম্বর কি রয়েছে অ্যাফেকশন ফর মানে হচ্ছে স্নেহ। অ্যাফেকশন ফর মানে কি স্নেহ। টিচার ফিলস অ্যাফেকশন ফর স্টুডেন্টস। টিচার সবসময় কি স্টুডেন্টদের প্রতি কি ফিল করে, স্নেহ ফিল করে। ঠিক আছে, অ্যাফেকশন ফর মানে হচ্ছে স্নেহ। আর অ্যাফেকশনেটেড টু মানে হচ্ছে স্নেহশীল, মানে টিচারের যে গুণটা, সেই গুণটাকে বলছে। দ্য টিচার ইজ অ্যাফেকশনেট টু দ্য স্টুডেন্ট। দ্য টিচার ইজ অ্যাফেকশনেট টু দ্য স্টুডেন্ট। টিচার স্টুডেন্টের প্রতি স্নেহশীল। ঠিক আছে, মানে টিচারের গুণটা কি আছে, সে একজন স্নেহশীল। ওকে, তারপরে কি রয়েছে অ্যাফ্রেড অফ। দেখো অ্যাফ্রেড অফ মানে কি ভীত, ভীত। হ্যাঁ, ভীত, ভয় পাওয়া বা ভীত। ওকে, ভীত। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ দ্য টাইগার। বাঘটা কি এই হরিণটা কি বাঘের ভয় পেয়েছে। ঠিক আছে, তারপর কি রয়েছে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি উইথ পারসন। অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি উইথ
ডিসএগ্রি উইথ, এটা এগ্রি বা ডিসএগ্রি উইথ, সেটা কার সাথে? কোনো একটা ব্যক্তির সাথে। প্রথমে দেখো কোনো ব্যক্তির সাথে মানে হচ্ছে একমত হওয়া, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আর এগ্রি বা ডিসএগ্রি নো সামথিং, এটা মানে হচ্ছে একমত হওয়া, ঠিক আছে, সেটা কোনো কিছু সামথিং, কোনো কিছু বিষয়ের ক্ষেত্রে, সামথিং কোনো কিছু জিনিসের ক্ষেত্রে। ওকে, আই এগ্রি অন দিস পয়েন্ট, আমি এই পয়েন্টে এগ্রি হলাম। ওকে, তারপরে কি রয়েছে? তারপরে এগ্রি বা ডিসএগ্রি টু এ প্রপোজাল, কোনো কিছু প্রপোজালের ক্ষেত্রে কি হয়? কোনো কিছু প্রপোজালের ক্ষেত্রে হয় রাজি হওয়া। বাট আই ক্যান নট এগ্রি টু ইউর প্রপোজাল, আমি তোমার প্রপোজালে রাজি নই, আমি কিন্তু তোমার প্রপোজালে রাজি নই। দেখো এগ্রি বা ডিসএগ্রি টু এ প্রপোজালের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। টু এ সামথিং ডিসএগ্রি, দেখো ডিসএগ্রি টু, দেখো এগ্রি বা ডিসএগ্রি টু, টু যখন ব্যবহার করব তখন হচ্ছে প্রপোজাল, কোনো প্রপোজালের ক্ষেত্রে। আর যখন অন ব্যবহার করব তখন হচ্ছে কোনো কিছু বস্তুর ক্ষেত্রে, সামথিং। আর এগ্রি বা ডিসএগ্রি উইথ যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে হবে তখন উইথ হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে তোমরা, বুঝলে? তারপর দেখো 24 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালার্মড এট। অ্যালার্মড এট মানে হচ্ছে শঙ্কিত। আই ওয়াজ অ্যালার্মড এট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, আমি আমার ভাইয়ের শরীর অসুস্থতার জন্য খুব শঙ্কিত। অ্যাস্টোনিস্ট এইট মানে হচ্ছে সতর্কিত, অ্যাস্টোনিস্ট এইট মানে হচ্ছে কি? সতর্কিত। আই এম অ্যাস্টোনিস্ট এট হিজ কারেজ, ঠিক আছে, আই এম অ্যাস্টোনিস্ট এট হিজ কারেজ, ঠিক আছে, তার কাজের প্রতি তাকে সতর্কিত করুন। তারপর দেখো সারপ্রাইজড এট বা এমাজড এট মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া, চমকে যাওয়া, ঠিক আছে, বলো না চমকে গেলাম, বাবারে বিরাট ব্যাপার। আই এম এমাজড এট ইউর কন্ডাক্ট, আমি তোমার কন্ডাক্ট দেখে বিস্মিত হয়ে গেলাম। অ্যালোফ ফ্রম মানে হচ্ছে কি? অ্যালোফ ফ্রম মানে কি? অ্যালোফ ফ্রম মানে হচ্ছে দূরে থাকা। কিপ অ্যালোফ ফ্রম বেড কোম্পানি, খারাপ সহচরদের থেকে দূরে থাকা, মানে খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। অ্যালোফ ফ্রম মানে হচ্ছে দূরে থাকা, খারাপ সঙ্গ থেকে তুমি দূরে থাকো। অ্যাংরি বা অ্যানয়েড উইথ এ পারসন, দেখো অ্যাংরি উইথ বা অ্যানয়েড উইথ, সেটা উইথ বসবে কোনো ব্যক্তির ক্ষেত্রে বা যুদ্ধ বা রাগান্বিত, যেমন হচ্ছে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেট। ঠিক আছে, দেখো উইথ যখনই বসবে তখন এই পার্সনের ক্ষেত্রে, যখন ফর বসবে তখন কোনো বস্তুর ক্ষেত্রে, যখন এট বসবে তখন কেউ কোনো কিছু কন্ডাক্ট করেছে সেটার ক্ষেত্রে। যেমন যুদ্ধরাগামী তো দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেট, ঠিক আছে। আর দেখো কোনো কিছু বস্তুর ক্ষেত্রে হি ইজ অ্যাংরি বা অ্যানয়েড উইথ মি ফর স্পিকিং এগেনস্ট হিম, তার বিরুদ্ধে সে কথা বলছে তার জন্য আমি রেগে আছি। আর অ্যাংরয়েড কোনো কিছু কন্ডাক্ট করেছে সেটার প্রতি সে বিরক্ত, ঠিক আছে। দেখো অ্যাংরি বা অ্যানয়েড এট ওয়ান্স কন্ডাক্ট, কোনো কিছু কন্ডাক্ট করেছে সেটার ক্ষেত্রে বিরক্ত প্রকাশ করছে, তখন আই এম অ্যাংরি বা অ্যানয়েড এট ইউর কন্ডাক্ট। ওকে, অ্যানসিয়াস অ্যাবাউট মানে হচ্ছে উদ্বিগ্ন। দ্য ফাদার ওয়াজ অ্যানসিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার, ঠিক আছে, বাবা তার মেয়ের প্রতি কি হচ্ছে? উদ্বিগ্ন রয়েছে, ঠিক আছে, চিন্তিত রয়েছে, ওকে, তার সেফটি নিয়ে। তারপর কি রয়েছে? অ্যানসিয়াস ফর মানে কি? উৎসুক বা আগ্রহী। আই এম অ্যানসিয়াস ফর গেটিং দ্য জব, আমি আমার জবটা পাওয়ার জন্য খুব আগ্রহী বা উৎসুক রয়েছি, অ্যানসিয়াস ফর। তারপর কি রয়েছে? অ্যাপ্ট ইন বা অ্যাপ্ট অ্যাট, যেটাই করতে পারো একটা করবে, স্ল্যাশ দিয়ে দুটোই কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্ট ইন বা অ্যাপ্ট অ্যাট দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, দুটোর মানেই হচ্ছে দক্ষ। হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথামেটিক্স, ঠিক আছে, দুটো যে কোনো একটা দিলেই তোমার হয়ে যাবে। হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথামেটিক্স, অপশানে দুটোই কখনোই থাকবে না, যে কোনো একটাই থাকবে, বুঝতে পেরেছো? তাহলে যদি দুটো থাকে তাহলে বলে দেবে হয় এ আর বি, যে অপশানগুলোতে দুটোই বোথ হবে, এরকম অপশান থাকবে। হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্সে দক্ষ। ওকে, তারপরে কি? অ্যাপটিটিউড ফর, দেখো অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে দক্ষতা, অ্যাপটিটিউড ফর মানে কি? দক্ষতা। সি ইজ অ্যাপটিটিউড ফর মিউজিক, ঠিক আছে, সে গানে দক্ষ। ওকে, তারপরে কি? অ্যাজুয়ার অফ মানে কি? নিশ্চয়তা দেওয়া। আই অ্যাজুয়ার ইউ অফ মাই হেল্প, ঠিক আছে, আমি আমার হেল্পের জন্য আমি কি করছি? আমি একটা নিশ্চিত দিচ্ছি যে আমি হেল্প করব, এটার জন্য আমি নিশ্চয়তা দিলাম যে আমি হেল্প করব। তাহলে এইগুলো তোমাদের 35টা গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপোজিশন। এই সিরিজে তোমাদের
টোটাল মোস্ট আমি 160টা প্রিভিয়াস ইয়ার করাবো। এগুলো কিন্তু বানাতে অনেকটা সময় লেগেছে, বেছে 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 প্রিভিয়াস ইয়ার কোশ্চান থেকে বিভিন্ন এক্সাম এখানে রয়েছে, মিসলেনিয়াস এক্সাম রয়েছে, চারদিক থেকে প্রচুর পরিমাণে সিডিএস থেকে শুরু করে এনডিএস থেকে শুরু করে সব পরীক্ষার একদম এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চান এখানে কিন্তু দেওয়া রয়েছে। টোটাল আমি 160টা বেছে নিয়েছি ইম্পর্টেন্ট, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই 160টা এই সিরিজে আমি করাবো, যতগুলো পার্ট লাগবে পার পার্ট 35টা করে আমি করাবো। তোমরা যারা আমাদের পার্টগুলো করতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সোপান একাডেমি অ্যাপটি ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু তোমাদের ফ্রি মক টেস্ট এবং প্রতিদিন প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, সেখানে ক্লাসে রুলস রেগুলেশন টাইম টেবিল সব কিছু দেওয়া আছে। তোমরা কাইন্ডলি অ্যাপটা ডাউনলোড করে তোমাদের রেজিস্টার নাম্বারে কিন্তু রেজিস্টার করে রাখবে। ঠিক আছে, এখন অফার চলছে, যারা কোর্স বাই করবেন বাই করতে পারেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সোপান একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি।